Yeah. First of all, a very good evening, and we welcome to all the press who are present here, and we welcoming you into this press conference. We came here to declare that the entire regional political party and the CSU, civil society organizations, student organizations, and NGO have sat together, and unanimously we have decided that we will call for an indefinite Tripura bond from 9 December will continue. And here we as a group, as a committee, came here in front of the press to declare this indefinite bond against the Citizenship Amendment Bill. We strongly oppose this Citizenship Amendment Bill not to pass and not to enforce or apply to the context of Tripura state. Therefore, we, the entire regional political party, are involved, and CSU is involved, and the student organizations and the NGO is involved. So therefore, since all the leaders are here, everyone will share the view that whatever we have decided and whatever we have discussed in calling this indefinite bond against the Citizenship Amendment Bill. আপনাদের সকলকে স্বাগতম। আমরা গতকালকে রাজ্যের সকল রিজিওনাল পলিটিক্যাল পার্টিস, সিভিল সোসাইটি অর্গানাইজেশন, এনজিওস, স্টুডেন্টস অর্গানাইজেশন একটা গুরুত্বপূর্ণ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সুদীর্ঘদিন যাবৎ রাজ্য তথা উত্তর পূর্বাঞ্চলে সর্বনাশা ভারতীয় নাগরিকদের স্বার্থ বিরোধী নাগরিকত্ব আইন সংশোধনী বিলের বিরোধিতা করে আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি। বিভিন্ন সময় এই বিগত 2-2.5 বছরে ছাত্র সংগঠন, বিভিন্ন আঞ্চলিক সংগঠন যার যার নিজস্ব তাদের কর্মসূচি হিসাবে এটা সংগঠিত হয়েছে। আমরা ওইখানে গতকালকে সর্বসম্মতিক্রমে একটা কমিটি গঠন করেছি, সংযুক্ত সংগ্রাম, জয়েন্ট মুভমেন্ট এগেইনস্ট সিটিজেনশিপ অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট বিল। যুক্ত সংগ্রাম কমিটির সভাপতি বা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আমাদের বুবাগ্রাম মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন, এবং কনভেনর হয়েছে অ্যান্টনি দেববর্মা। আমরা অন্যান্য যে আঞ্চলিক রাজনীতি দল একে পূর্ণাঙ্গ সমর্থন দেওয়ার পরও সেখানে সদস্যও রয়েছে। আগামী 9 ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য নাগরিকত্ব আইন সংশোধনী বিল লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার কারণে হয়তোবা বিলটা পাসও হতে পারে, রাজ্যসভাও হয়তো বিলটা পাসও হতে পারে। আমরা এর বিরোধিতা করছি এবং কেন্দ্র সরকারের কাছে অন্তত ত্রিপুরা রাজ্যে এই আইনের যাতে লাগু না হয়, ত্রিপুরা রাজ্যকে বাদ দিয়ে, গোটা ত্রিপুরাকে বাদ দিয়ে এটা আইন কার্যকর করার জন্য এই দাবিতে আমরা 9 তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য ত্রিপুরা বন আহ্বান জানাচ্ছি। পাশাপাশি সমস্ত জাতীয় এবং আঞ্চলিক এখনো যারা বাকি রয়েছে দল,
আমাদের ত্রিপুরা রাজ্যে ইন্ডিজিনিয়াস বেস জনজাতি ভিত্তিক আঞ্চলিক দল বাদেও অন্যান্য দল রয়েছে, তাদের অস্তিত্ব রয়েছে আমরা জানি। যারা এই নাগরিকত্ব আইন সংশোধনী বিলের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করছে, জাতীয় দল, আঞ্চলিক দল, তাদেরকেও আমাদের এই আন্দোলনকে সমর্থন জানানোর জন্য আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা আহ্বান জানাচ্ছি। থ্যাংক ইউ। আপাতত সারা রাজ্যে হ্যাঁ, এটাই আমরা এটা কন্টিনিউ হয়ে যাবে। কন্টিনিউ সাপোর্ট। ধন্যবাদ। আমাদের এক মিনিট একটু বলি আমরা শেষ করে আমরা এই সংযুক্ত সংগ্রাম কমিটির পক্ষ থেকে আইএনপিটি, এনসিটি, টিএসপি সহ অন্যান্য আরও যারা রাজনৈতিক দল রয়েছেন, আমাদের এই জয়েন্ট মুভমেন্ট কমিটিতে ওনারাও আছেন, এবং সিভিল সোসাইটির সমস্ত অর্গানাইজেশন যাদের পেয়েছি, লিস্টটা আপনারা নিয়ে নিতে পারেন আমাদের কনভেনারের থেকে। আমরা কেন এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের প্রতিবাদ করছি? আবারও আমরা বলছি যে এই বিল যদি কার্যকর হয় ত্রিপুরা রাজ্যে, ইতিমধ্যেই আমরা যারা ভূমিপুত্র, আমরা সংখ্যালঘু হয়ে গেছে এই রাজ্যে, এবং এই বিলটা কার্যকর হলে পর চিরতরে ইতিহাসের পাতায় সেই দিন থেকেই ভূমিপুত্ররা সংখ্যালঘু হয়ে যাবে। এবং এই বিষয়টা আমরা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির কাছে আমরা বলেছি। সেই দিন রাজ্যের প্রতিটি রাজনৈতিক দলকে অমিত শাহজি আমাদের দিল্লিতে ডেকেছেন, কিন্তু আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষকে জানাতে চাই, সেই দিন কংগ্রেস দলের থেকে, সিপিএম দলের থেকে প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন না। যদিও ওনারা বলেন যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের প্রতিবাদ ওনারাও করছেন। আমাদের প্রশ্ন হলো, যারা ত্রিপুরা রাজ্যকে বাঁচাতে চায়, রাজ্যের পিছিয়ে পড়া এবং ভূমিপুত্রদের যারা বাঁচাতে চায়, তাদের স্বার্থের কথা যারা মাথায় রেখে কাজ করেন, তাদেরকে এগিয়ে আসা উচিত। কারণ এইখানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল কার্যকর হলে এই রাজ্যের ভূমিপুত্র এবং অন্যান্য যারা আছেন তাদের মধ্যে জনসংখ্যার যে ভারসাম্য সেটা হারিয়ে যাবে। সেই অর্থে আমরা বলেছি দিল্লিকে যে আমাদের জন্য একটা কিছু করে ভূমিপুত্ররা যেন একটা সেফ গার্ড পায়, রাজনীতি করার জায়গা যেন তাদের থাকে, সেই ব্যবস্থা করে যদি আপনারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল কার্যকর করেন, আমাদের কোনো প্রবলেম নেই। এবং যেহেতু দিল্লি আমাদের কথা মানছে না, সেই অর্থেই আমরা গণতান্ত্রিক আন্দোলনের পথে নামছি। ইতিমধ্যে আমাদের আইএনপিটির জেনারেল সেক্রেটারি বলেছেন যে অনির্দিষ্টকালের জন্য আমাদের এই বনটা হবে, এবং আমরা অনুরোধ করব আমাদের এই মঞ্চ থেকে, আমাদের যারা এমএলএরা রয়েছেন, আইএনপিটির, আইপিএফটির এমএলএ, বিজেপির যারা এমএলএরা আছেন, ইন্ডিজেনাস যারা এমএলএ, ওনারাও জানেন যে এই বিলটা কার্যকর হলে আমাদের জন্য কি সর্বনাশা হবে। আমরা অনুরোধ করব এই বিলের প্রতিবাদে ওনারা যদি চান রেজিগনেশন দিয়ে দেশের মানুষকে এবং রাজ্যের মানুষকে তারা একটা বার্তা দিন যে আমরা পিছিয়ে পড়া এবং আমাদের ত্রিপ্রাসাদের জন্য আমরা লড়াই করছি, এই বার্তা আমরা দেখতে চাইব। আমরা ফোর্স করছি না ওনাদের, আমরা অনুরোধ করছি যে এই সময় দাঁড়িয়ে যার যার মতো করে, যেহেতু ওনারা জনপ্রতিনিধি, ওনারা রেজিগনেশন দিলে পর দিল্লির সরকার জানবেন যে এখানকার ত্রিপ্রাসাদের মধ্যে যে সেন্টিমেন্ট গ্রো হয়েছে সেই সেন্টিমেন্টটা পৌঁছে যাবে, এবং নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার বাধ্য হবে একটা ভালো সিদ্ধান্ত নেওয়া। আমরা এই বিলটাকে প্রতিবাদের জন্য প্রতিবাদ করছি না, আমাদের জন্য একটা কিছু ব্যবস্থা করে, রাজনীতি করার জায়গা করে, শাসন করার একটা জায়গা তৈরি করে যদি এই বিলটা তৈরি করে আমাদের কোনো আপত্তি নেই। আপনারা নিশ্চয়ই দেখেছেন
নাগাল্যান্ড, মিজোরাম এবং অরুণাচল প্রদেশ এই বিলের বাইরে থাকবে। বাংলাদেশ থেকে তারা কত দূরে আছে, তাদের কোনো এফেক্ট হবে না এই বিলটা পাশ হলে পরেও। তাহলে ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে অনুপ্রবেশকারীদের একটা স্বর্গ রাজ্য, এটা সবাই জানে। তারপরেও এই রাজ্যকে বিনা প্রোটেকশন দিয়ে এখানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট চালু করা হবে, এটা কিসের মানে কি দৃষ্টিভঙ্গি নিয়ে ওনারা করছেন? এটা রাজ্যের প্রতিটি কি বাঙালি কি ত্রিপ্রাসা সমস্ত অংশের মানুষকে যারা রাজ্যকে ভালোবাসে তাদের এগিয়ে আসা উচিত। এবং আমাদের এই অনির্দিষ্টকালীন যে বন্ডটা আমরা দেখেছি, এই বন্ডকে যেন সবাই সমর্থন করেন, এই আশা রেখেই আমি আমার কথা শেষ করছি। Now I will invite our Teacher General Secretary to say. আমরা গত 6 তারিখ ডিসেম্বর গুয়াহাটিতে নেশন মিটিং হয়েছে। নেশন মিটিংয়ে এই ডিসিশন নেওয়া হয়েছে যে আগামী 10 তারিখ ডিসেম্বর সকাল 5টা থেকে বিকাল 4টা পর্যন্ত 11 ঘন্টা নর্থ ইস্ট শাটডাউন হবে, নর্থ ইস্ট বন্ধ হবে। তো এখানে আমরা TSF ত্রিপুরা থেকে TSF এই বন্ধকে সফল করার জন্য আমরা মাঠে নামবো। এবং পাশাপাশি আমরা কালকা বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন NGOদের একসঙ্গে মিটিং হয়েছে আমাদের, এবং ত্রিপুরা রাজ্যে আলাদাভাবে আমরা এই মুভমেন্টকে কীভাবে এগিয়ে নেওয়া যায় একটা নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে এখন ডিক্লেয়ার অলরেডি ঘোষণা করা হয়েছে যে আগামী 9 তারিখ থেকে একটা ইনডিফিনিট স্ট্রাইক চলবে ত্রিপুরাতে। এর মধ্যে নেশো যে বন 10 তারিখ এটাও এখানে ইনক্লুশন হয়ে যাবে। থ্যাংক ইউ। हामबाय आं ककबर बै सासिवाना टिप्रालेण्ड स्टेट पार्टी नि जों अबनो सानामो सङो मिया सानजा जराव जत दल टिप्रा सारकनि जत जे दल दंमानि राजनैतिक बदल फानंथन सोलोंनाय बदल फानंथन NGO रक फानंथन जतनो गोदालै मियाव कायसा आरो ककसाब लेखा जेता ताबुक सिटिजेनशिप एमेन्डमेन्ट बिल बिल पास होननानै लोकसभायाव बिल पास होननानै थाङै दङ। जों थांनाय 29 तारिखआव जोंनि भारतनि होम मिनिस्टार जोंनाव इमारजेन्सि कल खायै तलाङै थाखा कायसा जों बे कक सालायनायनि बागै आ जागायाव बाहायनो जों बनो अनुरोध खालायखा सिटिजेनशिप एमेन्डमेन्ट बिल पास खालायदि फियाबा जोंनि त्रिपुरानो कारै आबाहाय खालायदि तामनि बागै हिंखा हिंखाय जों ताबुक बाहायनो जनसंख्या संख्या लगो त्रिपुरा हावा साकनि हावा दङैनो जों जागा संख्या लगो गमावै थांखा ताबुक सिटिजेनशिप एमेन्डमेन्ट बिल पास होनखा हिंखाय बरक साव 2014 न रमै सिटिजेनशिप एमेन्डमेन्ट बिल पास खालायजाकनाय हिनि साव 2014 नि आ बिसिनो रमै तुमुंनो सिटिजेनशिप एमेन्डमेन्ट बिल पास खालायखा हिंखाय जों अ जागायाव माइनरिटी तंगमानि माइक्रोस्कोपी जों थाङानो जों आफ्रो ताई चिनि अ जागायाव जों जेफ्रो जनसंख्या कमा सुगै थाङानो जों आफ्रो ताई चिनि अधिकार भारतनि हाव दङ हमपानो गणतन्त्र अधिकार ताई स्वाधीनता अधिकार माने मौलिक अधिकार माने आबो चिनि सागो कोनो सामुं नांलाखा आबनि बागैनो जों बेलायखे किरिखा ताबुक चिनि टिप्रासा बसंरकनि बागै अ हाव दंनानि हिंखा हिंखाय जों ताबुक बेलायखे जनसंख्या जों गमावै थांमानि बागै ताबुक चिनि कक साफानो नाययाङै दंखा आबनि बागैनो जों भारत सरकारनि थानिव अनुरोध खालायो सिटिजेनशिप एमेन्डमेन्ट बिल पास खालायथुन आबो चिनि मुंसा केबें मुंकरै फियाबा चिनि त्रिपुरा हाव आ जे केरंनो अरता फोनांजाथुन नै जों आबनो केबेङैनो जों 9 तारिखनि सिमि अ जागायाव हाति खलबते लामा खलबै जतनो खलबनाय नै जों जतनो खा बाक्सा खालायै वानसुक लायखा आबनो जों बोसकांनि 9 तारिख डिसेम्बर 2019 अ सालनि सिमि जों हाति खलब जाक दंनाय आबाहाय खालायै जों वानसुक लायमानि बिसिंतै जयेन्ट मुभमेन्ट एगेन्स्ट सिटिजेनशिप एमेन्डमेन्ट बिल आबनो तुयै जों कायसा अरव जत पाल गुथुमै आबाहाय खालाय जों ककजाब लायखा ताई आबाहाय खालायनो खालायजाकनाय ताबो 9 तारिखनि सिमि जों त्रिपुरा बन खालायजाकनाय हामबाय। আপনারা শুনেছেন যে
সমস্ত আঞ্চলিক রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন টিএসএফ সহ অন্যান্য ছাত্র সংগঠন এবং এনজিও এবং জমাতিয়া হদা থেকে আরম্ভ করে ব্রু কালচারাল অ্যাসোসিয়েশন, ক্ষত্রিয় সমাজ সহ সমস্ত সামাজিক সংগঠন সম্মিলিতভাবে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের আওতা থেকে ত্রিপুরা রাজ্যকে যাতে বাইরে রাখা হয়, এই দাবিতে কেন্দ্র সরকারের কাছে এই দাবি রেখে আমরা অনির্দিষ্টকালের জন্য 9 তারিখ থেকে ত্রিপুরা বন্ধ ডাকতে বাধ্য হয়েছি। অমিত শাহর সঙ্গে যে আলোচনা হয়েছে দিল্লিতে, সেটা ব্যর্থ হয়েছে। এই কারণেই এই মুভমেন্টের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, যেখানে অরুণাচল, মিজোরাম এবং নাগাল্যান্ড ইনার লাইন পারমিটের কারণে আর এন্টায়ার মেঘালয়া বিকজ অফ 3 অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল কাভার্স এন্টায়ার স্টেট এরিয়া, তার মানে পরোক্ষে মেঘালয় বাদ পড়ছে। যারা এফেক্টেড হয়নি এখনো এই ইলিগাল মাইগ্রেশনের দ্বারা, তাদেরকে ছাড় দেওয়া হয়েছে। অথচ ত্রিপুরা সবাই জানে, সারা ভারতবর্ষ সবাই জানে যে ত্রিপুরা রাজ্য ওয়ার্সেল এফেক্টেড। নিজের রাজ্যেই এখন ইন্ডিজিনাস পিপুল মাইনরিটি হয়ে গেছে 31%। এখন এই বিল যদি পাস হয়ে যায়, ত্রিপুরা রাজ্যেও কার্যকর যদি হয়, বাংলাদেশে এখন আমরা সবাই জানি যে প্রায় 2 কোটি হিন্দু রয়েছে। তারাও অনেক উৎসাহিত বোধ করবে এই হিন্দুস্তানে চলে আসার জন্য, ভারতবর্ষে চলে আসার জন্য। তাহলে ত্রিপুরা রাজ্যের এখন 31% থেকে সংখ্যা কমে সেটা 20%, 15% এইভাবে কমতে থাকবে। তাহলে একদিন এই ভূমিপুত্রদের অস্তিত্বই থাকবে না। এটা একটা মেজর থ্রেট হবে আমাদের অস্তিত্বের প্রশ্ন। এই কারণেই সমস্ত আঞ্চলিক রাজনৈতিক দল এবং সমস্ত সামাজিক সংগঠন, ছাত্র সংগঠন সমবেতভাবে এই বন্ধের ডাক দেওয়া হয়েছে এবং এই বন্ধকে শান্তিপূর্ণভাবে সর্বত্র যাতে পালিত হয়, তার জন্য আমাদের পক্ষ থেকে সব রকমের প্রচেষ্টা থাকবে। আমরা চাই গান্ধিয়ান পন্থায় আমরা পিসফুলি আমাদের দাবি জানাবো এবং মহারাজার নেতৃত্বে এটা হবে। এবং আমরা চাইছি আপনাদের সহযোগিতা, সমস্ত ত্রিপুরাবাসীর সহযোগিতা। শুধু যে এটা উপজাতি বা আমাদের যে ইন্ডিজিনাস পিপুল তাদের জন্য ক্ষতিকারক হবে তা না। আপনারা সবাই জানেন ত্রিপুরা রাজ্য একটা পাহাড়ি রাজ্য, 60% ফরেস্ট এরিয়া কাভার্ড, এগ্রিকালচার কাল্টিভেবল ল্যান্ড সীমিত, ভূমি সীমিত। জনসংখ্যার বিস্ফোরণ যদি ঘটে তাহলে ভূমির উপর চাপ বাড়বে, জীবন জীবিকার সমস্যা দেখা দেবে, তাতে এন্টায়ার ত্রিপুরাবাসী ক্ষতিগ্রস্ত হবে। বেকারের সঙ্গে 7 লক্ষাধিক এখন শিক্ষিত বেকার। এগ্রিকালচার সেক্টরে উন্নতিও লিমিটেড, মানে চাষযোগ্য জমি। কাজে এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই। সরকারি গভর্নমেন্ট সেক্টরের চাকরি সংকুচিত হচ্ছে, কর্মসংস্থান। তাহলে কি করে বাঁচবে? আরও যদি জনসংখ্যা বৃদ্ধি পায় তাহলে ত্রিপুরা সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে আমরা যারা উপজাতি অংশের লোক আছে তাদেরকেও আমরা আহ্বান করতে চাই, এই ত্রিপুরা রাজ্যকে এই যে নাগরিকত্ব সংশোধনী বিলের আওতায় বাইরে যাতে রাখা হয়, এই দাবিতে যে বন্ধ, সেই বন্ধে সামিল হওয়ার জন্য। এই কথা বলে আমি শেষ করছি। উনি বলেছেন যে আমরা গান্ধিয়ান নীতিতে যাব। যদি সরকার গুলি করার পক্ষে যদি থাকে, গুলি খাবো, কি আছে? আমরা সরকারের গুলির বিরুদ্ধে তো আর যুদ্ধ করব না, আমরা শান্তিপ্রিয়ভাবে আমরা করব। পরিস্থিতির উপর বিচার বিবেচনা করে সবটা আমরা ট্যাকেল নেব। কিন্তু ত্রিপুরাকে পুরো স্তব্ধ করে দিয়ে আপনাদের এই শান্তিপূর্ণ আন্দোলন কতটা শান্তিপূর্ণ থাকবে সেই প্রশ্ন। না, আমাদের কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো সংগঠন আনন্দ উৎসবের জন্য এরকম কড়া পদক্ষেপ নেয়নি। উই আর বাউন্ড। এখন যদি ইন দ্য মিন টাইম কোনো ধরনের আমাদের দাবি দাওয়া মেটানোর একটা থাকে, প্রসেস থাকে বা একটা সম্ভাবনা থাকে,
তখন আমরা অনেক অনির্দিষ্টকালের বন দেখেছি, অনির্দিষ্টকালের জন্য অনেক পিকেটিং দেখেছি, অনশন দেখেছি। একটা সমাধান সূত্রটা পেলে পরে এটা একটা স্বাভাবিক জীবনে ফিরে আসছে। না, অনির্দিষ্টকালে হোয়াট ইজ দি প্রবলেম? কারণ এই অনির্দিষ্টকাল বলতেই ওকে কাদের আমি 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 এই প্রশ্নটা এটা ঠিক আমি না। বলছি সাগরানো। একটা জিনিস হলো অনির্দিষ্টকালীন বন্ধ মানেই তো অনির্দিষ্টকাল হবে না। আপনারা সাংবাদিক, আমাদের যারা দর্শক বন্ধুরা যারা দেখবেন আমাদের এই প্রেস কনফারেন্স, দিল্লির সরকারকে বলবেন, মেসেজ পাঠাবেন, আমাদের সাথে আলোচনা করে এই বনটাকে কিভাবে দ্রুত সমাপ্ত করা যায় তার ব্যবস্থা নেবেন কেন্দ্রীয় সরকার। গণতান্ত্রিক পদ্ধতিতে অনির্দিষ্টকালীন বন্ধ একটা হাতিয়ার, এটা দিল্লি সরকারের উপর নির্ভর করবে। আর আপনি যে প্রশ্ন তুলেছেন আজকে যে এডিসি বাদ পড়বে, এডিসির বাইরে এটা ইমপ্লিমেন্ট হবে, অমিত শাহকে সেদিন আমরা বলেছি দিল্লিতে যে এডিসির বাইরে 2 কোটি লোককে যদি আপনি সিটিজেনশিপ দিয়ে থাকেন আর এডিসির ভেতরে যারা থাকবে তার 15 লক্ষ লোক থাকবে, তাহলে এই রাজ্যের সাথে থেকে আমাদের কি হবে? 2 কোটি মানুষ সেখানে 15 লক্ষ, আমরা 7.5% হয়ে যাব রাজ্যের মধ্যে। চাকরি বাকরির ক্ষেত্রে, সংরক্ষণের ক্ষেত্রে আমরা কোথায় থাকবো? আমার নিজের রাজ্যে আমি 7.5% রিজার্ভেশন পাবো, এটি কি করা হবে? নো ওয়ান। আর সেদিন অমিত শাহকে আমরা বলেছি যে কেন বাঙালি হিন্দুরা বা অন্যান্য হিন্দু ধর্মের লোক বাংলাদেশ থেকে পালিয়ে আসছেন, কারণ নিজের মতো করে থাকতে পাচ্ছেন না সেখানে। যদি আমাদের চক্রবর্তী, দাস, শুক্লবৈদ্য, এই চ্যাটার্জি, মুখার্জিরা বাংলাদেশে যদি নিজের মতো করে দুর্গা পূজা করে থাকতে পারতেন, কেন পালিয়ে আসবেন এখানে? পারছেন না সেখানে নিজের মতো করে থাকতে। তো আমার রাজ্যে যদি আমি নিজের মতো করে থাকতে না পারি, আমার কাছে কি উপায় আছে? আন্দোলন করতে হবে। No, and also, let me just answer to this. See, India is a democratic country. Freedom of expression and assembly. Every citizen has a right. So suppose, since we are opposing this citizenship amendment bill, and if we are not given that freedom of exercising the freedom of assembly, then where is the right to equality? First. Second, the Honorable Home Minister Amit Shah said that those Hindu who are being prosecuted into 3 countries, Pakistan, Afghanistan, Bangladesh, we are going to settle them. Fine. But we, Tripura, we have done much before what India thought for this kind of humanitarian ground. Only after we merged with India, now the Indian government is thinking to settle them and to give them a humanitarian respect. Now, then I also question the same people who are being prosecuted, as you have stated, same people are coming and prosecuting to your own citizen of India. How are you going to protect your own citizen? There is a question. We are not against of any community. We want. Then if we are really thinking about the betterment of the human being, then let us take the burdens equally. Let us distribute to every state of this nation. Let us accommodate more people. Now, again he said, 31st December 2014 is a cut-off date. What is the mechanism that you have adopted to actually check the data? How are you going to do? Do you have any mechanism? And again, you are saying that after 31st December 2014, that no one will be able to enter to the country. But is there any mechanism to protect all this? And secondly, we understand what you say. We understand what Government of India said. But our question is, in the name of right of freedom of expression, you collapse the state for indefinitely. Is this justice for the other people who are staying peacefully in this Okay, state? I do agree it is not justice. But is it justice that after even people oppose and you are disrespecting the people's voice and still you are imposing citizenship amendment bill? Is it justice? No, and also tell him, let me tell you one thing, we have suggested him that keep 50% infiltrators here in Tripura and rest of the people you can distribute to some other places. Who will tell all this?
Who will tell all this? We said, we the indigenous people will keep 50%. I mean, if our number is 15 lakhs, we'll keep 15 lakhs infiltrators here. And rest of the people you take somewhere. So much of land still is available in India. Madhya Pradesher Bastar, আমি বলেছি সেই দিন অনেক জায়গা খালি আছে, ত্রিপুরার 20 গুণ জায়গা থাকবে সেখানে, আর একটা নতুন রাজ্য করে দিন। আর আমার শেষ And thirdly, wait, just one minute. And wait. আপনি বলেছেন মাধববাড়ির যে ইনসিডেন্ট সেদিন হয়েছিল, ওই ইন্ডিপেন্ডেন্ট স্ট্রাইকের সময়ও যদি সরকার সেই বল প্রয়োগ করার চেষ্টা করেন আপনারা গুলি খাবেন। আমরা তখন দেখেছিলাম তখন খুবই আনরেস্ট ক্রিয়েট হয়েছিল জাস্ট 1 ডে স্ট্রাইকের জন্য, একদিন 12 ঘন্টার স্ট্রাইকে মারাত্মক আনরেস্ট ক্রিয়েট হয়েছিল। এখন আপনাদের যে ইন্ডিপেন্ডেন্ট স্ট্রাইকটা হচ্ছে তাতে কি সারা স্টেটটা বড় আকারে আনরেস্টটা ক্রিয়েট হতে যাচ্ছে না, একটু ইন্ডিকেশন হচ্ছে না? আমি আপনি এরকম আঙ্গাবো সাগর বিচার। This year, 2019, জানুয়ারি 8 তারিখ মাধববাড়িতে যেটা 11 ঘন্টার নর্থ ইস্টার্ন রিজন স্ট্রাইক ছিল, নেশুর মেম্বার আমাদের রাজ্যে ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশন এবং ইস্যু ক্যাপ উইথড্রল এটা বাতিল করা, নীতিগতভাবে সেই দিন আইএনপিটি নেশুর এই 11 ঘন্টার 8 তারিখ জানুয়ারি নর্থ ইস্টার্ন রিজন স্ট্রাইককে সমর্থন জানিয়ে এবং আমাদের সমস্ত কর্মী নেতা সমর্থকরা সেখানে অংশগ্রহণও করেছিল। অন্যান্য বারের মতো অন্যান্য দিনের মতো সেদিনও শান্তিপ্রিয়ভাবেই 8 তারিখ জানুয়ারি 11 ঘন্টার নর্থ ইস্টার্ন রিজন বন্ধ সফল হতো। কিন্তু একটা আনরেস্ট পরিস্থিতি সৃষ্টি করার পেছনে আমি বলবো প্রেজেন্ট বিজেপি আইপিএফটি গভর্নমেন্ট। আপনারা সবাই সেদিন ছিলেন, পুলিশ প্রশাসনও ছিল, আপনারা এখনো ভিডিও ক্যামেরা যেটা বাইরে হয়ে গেছে দেখুন, একটা বিশেষ গোষ্ঠী তার গণতান্ত্রিক অধিকার নিয়ে দাবি দেওয়া নিয়ে সমর্থনে বিরোধিতা করে আন্দোলন করতেই পারে। সেই আন্দোলনটাকে বানচাল করার জন্য বিজেপি আরেকটা বিশেষ গোষ্ঠীকে নিয়ে পুলিশ প্রশাসনকে বাদ দিয়ে সাধারণ প্রশাসনকে বাদ দিয়ে আরেকটা বিশেষ গোষ্ঠীকে সংগঠনকে নিয়ে বানচাল করতে যাচ্ছিল এবং এই সরকারের প্ররোচনার ফলে সেদিন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়ে গেছে। আমরা কোনোদিন চাইছিলাম না, এটাও টোটালি ইলিগাল, যেটা উইদাউট প্রপার প্রসিজার ল অ্যান্ড অর্ডার এটা ছাড়া দে হ্যাভ অ্যাকচুয়ালি টেকেন দ্য অ্যাকশন হুইচ ইজ টোটালি ইলিগাল। সরকার প্রতিরোধ করো, সরকার বন আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা বসে কিভাবে সমাধান করা যায় সে প্রসেস করো, কিন্তু এখানে একটা দল আন্দোলন সংগঠিত করছে, আরেকটা দল সেই আন্দোলন থেকে বানচাল করার জন্য উদ্যোগ নিচ্ছে। সরকার কি করে তাদেরকে অনুমতি দিল? সে কারণে হয়েছে। এখনো যদি সেভাবে বর্তমান সরকার প্রচেষ্টা করে ষড়যন্ত্র করে রাজ্যে একটা অশান্তি সৃষ্টি করা, তারপরেও আমরা বলছি আমরা অত্যন্ত ধৈর্যশীল হয়ে একদম শান্তিপ্রিয়ভাবে আমাদের আন্দোলনের যে উদ্দেশ্যতা, যাদের কাছে আমাদের আন্দোলনের মেসেজটা আমরা পাঠাবো বলে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছি, তাদের কাছে অথরিটির কাছে আমাদের এই মেসেজটা পৌঁছুক। বিলটা তো মানে আজকের না, এটা অনেক আগে থেকেই এসেছিল যে এটা আসবে আসবে আসবে, ঠিক আছে, এবং অবশ্যই আপনাদের নলেজও এটা ছিল। এটা আরো আগে থেকে আপনারা এটা বিরোধিতা করলেন না কেন? না, we have been protesting since from the beginning. Since from the beginning of the amendment that has been placed, we have been, and we have all the record that we have been sending the memorandum opposing this. 2016 সাল থেকে যখন প্রথম প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংজি
জুলাই মাসের 16 তারিখ 2016 লোকসভায় বিলটা উপস্থাপন করেছিল। তখন থেকে সারা ভারতবর্ষে একটা মেসেজ সরে গেছে। তখন থেকে এই ব্যাপারে চিন্তা ভাবনা ব্যাখ্যা বিশ্লেষণ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি। নাগরিকত্ব সংশোধনী আইন অত্যন্ত সেন্সিটিভ, বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, পর্যালোচনা হয়েছে, ব্যাখ্যা বিশ্লেষণ হয়েছে। তখন থেকে আমরা আন্দোলন সংগঠিত করে আসছিলাম। আপনারা এও জানেন 2017 সালে ত্রিপুরা রাজ্যে আমরা অল ত্রিপুরা ইন্ডিজিনিয়াস রিজিওনাল পলিটিক্যাল পার্টিস ফোরাম নামে একটা ফোরাম গঠন করে 8 তারিখ ফেব্রুয়ারি 2017 12 ঘন্টার এদেশি এলাকা সফল করেছি। তারপরে বিভিন্ন রাজনৈতিক দল, আঞ্চলিক দল নিজস্ব শক্তিমূলে করেছে। এবং আপনারা জানেন 8 তারিখ জানুয়ারি 2019 লোকসভায় বিলটা পাস হওয়ার পরে 2019-এর 9 তারিখ জানুয়ারি আবার আপার হাউসে রাজ্যসভায় বিলটা উপস্থাপন করার কথা ছিল। ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলে আনরেস্ট, সান অফ দ্য সোয়েলদের বিক্ষোভ, সান অফ দ্য সোয়েলদের আন্দোলনের ফলে সেদিন রাজ্যসভায় বিলটা ওঠেনি এবং দেন লোকসভার মেয়াদ শেষ হয়েছে। ওইটা একদম ল্যাপস হয়ে গেছে। এখন নতুন করে সরকার আসার পরে আস্তে আস্তে এই ব্যাপার নিয়ে কেন্দ্র সরকার উদ্যোগ নিচ্ছে এবং কারেন্ট উইন্টার সেশনে একটা বিল উঠাবে। বিজনেস অ্যাডভাইজারি কমিটির লিস্ট উঠেছে, মন্ত্রিসভায় এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কাজেই তাড়াহুড়ো করে আন্দোলন নয়। যদি লোকসভায় এই বিলটা উপস্থাপন করার কোনো উদ্যোগ না থাকতো, হয়তোবা আমরা আমাদের শান্তিপ্রিয়ভাবে একটু অন্য কাজে আন্দোলন সংগঠিত করতাম, এই আর কি, হঠাৎ করে নয়। যদি আপনার এই বিলটা যদি পাস হয় তাহলে ট্রাইবেল এবং নন ট্রাইবেল কিরকম সাফারের পার্সেন্টেজে কিরকম হতে পারে? দেখুন, আপনি কিছুক্ষণ আগে একটা কোয়েশ্চেন করছিলেন যে আমরা এখনো ড্রাফট বিল দেখিনি, ঠিক না? খসড়া বিল কি হয়েছে এটা কনফার্ম যে রিভাইসড বিল হবে। 2016 সালে যে বিল উঠেছিল এইবার ওই বিলটা হয়ে রিভাইস মানে কিছু সংশোধিত আসবে। আমরা এটা শুনতেছি যে ইনার লাইন পারমিট যে সমস্ত রাজ্যে আছে, এই সমস্ত রাজ্য এগুলি এই আইন থেকে বা এই বিল থেকে ছাড় পাবে। এছাড়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অংশগুলোতে এরা বাদ দেবে। আপনি বলেছেন স্বশাসিত জেলা পরিষদকে বাদ দিয়েছে, তারপরেও আপনাদের এই আন্দোলন কেন? 2021 সালে যখন জনগণনা শুরু হবে, এদেশি এলাকা ত্রিপুরার অন্তর্ভুক্ত, ত্রিপুরা এদেশি এলাকা প্লাস নন এদেশি এলাকায় যেখানেই পুনর্বাসন হোক বা যাদেরকে নাগরিকত্ব প্রদান করে ভারতীয় নাগরিক করা হোক, জনগণনায় তো তাদের সংখ্যাটা আসবে, তখন অনুপাত পার্সেন্টেজ আমাদের অনেক নিচে চলে যাবে। পার্সেন্টেজটা নিচে চলে গেলে বিধানসভা সংরক্ষণ, তারপরে অন্যান্য সুযোগ সুবিধা সংরক্ষণ নেমে আসবে। কাজে এই জিনিসটা রাজ্যের সকল অংশের মানুষের ভাবনা চিন্তা করতে হবে। রাজ্যে কম বহিরাগতদের পুনর্বাসন হয়নি, অনেক হয়েছে। কাজে এটা সবাইকে অনুভব করতে হবে, এনাফ ইজ এনাফ। এটা যে কোনো জাতিগোষ্ঠী, যে কোনো ব্যক্তি, এটা সীমা রয়েছে, ধৈর্যেরও সীমা রয়েছে। তারপরও আমরা চাই শান্তিপ্রিয়ভাবেই হোক। এবং এখানেও অনিমেষও বলেছে আমরা এর থেকে আর কত বলতে পারি, 50% লোক সংখ্যা 50% রেশিও করুক। আপনি নাগরিকত্ব আইন সংশোধনী বিল উপস্থাপন করে পাশ করে রাজ্যসভায় পাশ করে রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে আইন করুন, আইন তৈরি করুন।
কিন্তু ভারতবর্ষে বিশাল বিশাল রাজ্য রয়েছে, সেই রাজ্যগুলিতে আপনি তাদেরকে পুনর্বাসন করুন। ত্রিপুরা থাকাও এক, মিজোরামে থাকাও এক, অথচ মিজোরাম 22,000 বর্গ কিলোমিটার আয়তন, ত্রিপুরার 2 গুণ, আমাদের 10,000 বর্গ কিলোমিটার, মিজোরাম 22,000 বর্গ কিলোমিটার, সেখানে লোক সংখ্যা এখনো 13 লক্ষের একটু বেশি। মিজোরাম থেকে আমাদের প্রায় অর্ধেক ত্রিপুরার আয়তন, সেখানে আজকে 40-45 লক্ষ লোক হবে। এভাবে জনবিস্ফোরণ হলে তো আমাদের সকলেরই অসুবিধা হবে, যেটা আমাদের বলেছেন, এই আর কি। ঠিক আছে। Any other questions? Then তাদেরকে সমর্থন করবে বলে খবর পাওয়া যাচ্ছে, ওটা কি সঠিক? যদি কেউ করে থাকে we are most welcome. will welcome. আমি Even- আমার বক্তব্যে আমি আমার স্টেটমেন্টে বলেছি তো, যারা নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে লড়াই করছে তাদেরকেও এই আন্দোলনকে সমর্থন জানানোর জন্য আহ্বান জানাচ্ছি। So thank you once again to all the press for your valuable time that you have spent with us.